একটা মানুষ মরে গেলে তার জন্য তিনটা জিনিস কাজে লাগে। একটা হচ্ছে সাদাকাতুন জারিয়া, সদকা জারিয়া। আরেকটা হচ্ছে ইলমুন ইউনতাফাউ বিহি, যে ইলম তার কাজে লাগে। আর 3 নম্বর হচ্ছে ওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহু, নেক সন্তান যে তার জন্য দোয়া করতে পারে। আপনি যদি কোনো আলেম বানাইতে পারেন, দিনদার বানাইতে পারেন, শরিয়াবিদ বানাইতে পারেন, আপনার সন্তান একসাথে তিনটা, সদকা জারিয়াও সে, নেক সন্তানও সে, আলেমও সে, সে আপনাদের দোয়া করবে, সে সব আপনি পেয়ে গেছেন। তা আপনি এই বোকামি কেন করবেন? নিজের সন্তানকে দুনিয়াদার কেন বানাবেন? দুনিয়ার কিছু দিয়ে সে উপকৃত করতে পারবেন আপনাকে। সে যদি সালাত আদায় করে, যদি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে আপনার কাজে লাগবে, সে যদি কোনো একটা সিজদা দেয় আপনার কাজে লাগবে। আপনি আপনার সন্তানকে সূরা ফাতিহা শিক্ষা দিয়েছেন, যত দিন সে সালাত আদায় করবে আপনার কবরে সওয়াব পৌঁছে থাকবে। কিন্তু শর্ত হচ্ছে একটাই ভাই, ঈমানটা শুদ্ধ হতে হবে। সব জায়গায় পড়াইলে হয় না। এমন এমন প্রতিষ্ঠান আছে যেখানে পড়াইলে আপনার সন্তানের ঈমান নষ্ট হয়ে যাবে। আপনার সন্তানকে শিখানো হবে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ ইজ এভরিওয়্যার শিখাবে। যে ব্যক্তি এটা শিখাবে সেখানে পড়ার অর্থ হচ্ছে আপনি ঈমান নষ্ট করা। এইটা আপনি করতে পারেন না। এটা করার অর্থ হচ্ছে ঈমানকে ধ্বংস করা। আপনার এই সন্তানকে আপনার ঈমানকে নষ্ট করা। আপনার ঈমান ধ্বংস করেন না। আপনাকে বিশুদ্ধ আকীদা, সহিহ আকীদার মানহাজের আলেমদের কাছে আপনি পড়বেন। আলেমদের কাছে আপনার মাদ্রাসা, ওই মাদ্রাসায় পড়বেন যেখানে সহিহ আকীদা মানহাজ আছে। যেখানে সেখানে পড়াই আপনার ঈমান নষ্ট করে আর লাভটা কি? খরচ করলেন। পয়সা খরচ করে না? পয়সা খরচ করে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের জন্য বলেছেন, ফাসায়ুনফিকুনাহা সুম্মা তাকুনু আলাইহিম হাসরাতান ইয়াউমাল কিয়ামা। তারা খরচ করবে আর কিয়ামতের দিন আফসোস করবে, হায় রে কেন এগুলো খরচগুলি করছিলাম। বুঝেন কিনা? আপনার এখানে এই গোল হারিয়ে যদি কোনো গানের অনুষ্ঠান হইতো তো যুবক দেখতেন যে এটা ভরে গেছে, জায়গা হইতো না। বুঝছেন না কথাটা? এই টাকা কি ফেরে শয়তানে এসে হাতে হাতে দিয়ে গেছে নাকি? যুবকদের মাধ্যমেই দিচ্ছে। যুবকদের মাধ্যমে তো শয়তান এখানে টাকার ব্যবস্থা করেছে। এখানে এমনকি যদি টিকিটের ব্যবস্থা হয় তো টিকিট করে হলে ঢুকতো এখানে, দেখতেন শয়তানরা কিভাবে ঢুকায়। কিন্তু আমরা সব সমস্যা হচ্ছে আবাল তুসিরুল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে প্রাধান্য দিতে শিখেছি। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাত হচ্ছে চিরস্থায়ী এবং বাকি, কোনোদিন শেষ হবে না। কোনোদিন আখিরাতের জীবন শেষ হবে না। আপনি ঈমান নিয়ে যদি যেতে না পারেন, সন্তানকে ঈমান দিয়ে যেতে না পারেন, তাহলে আপনি আমানতের খেয়ানত করলেন। আপনার সন্তান অবশ্যই ঈমানদার, কবর যেন ঈমান নিয়ে যায় ব্যবস্থা করে যান। আপনার সন্তানকে সব দিয়েছেন, ঈমানের ব্যবস্থা করেন না, আপনি কিছুই দেন নাই। আর আপনার সন্তান যদি ঈমান নিয়ে না থাকতে চায়, সন্তানের জন্য সম্পদ রাখবেন না। সম্পদ দুনিয়া থাকতেই আল্লাহর দ্বীনের জন্য ব্যয় করে চলে যান। আপনার আখিরাত দরকার আছে কিনা? আছে কিনা? আখিরাত দরকার থাকলে এমন সন্তানকে সম্পদ দিবেন না যেই সন্তান আপনার দুনিয়া থেকে আপনাকে দূরে সরিয়ে দেয়, দিন থেকে দূরে সরিয়ে দেয়। বুঝছেন কথাটা? দুনিয়া থেকে যে ব্যক্তি দিন থেকে বিমুখ হয়ে দুনিয়ামুখী হয়ে যায়, ওই সন্তান যে আপনার কোনো উপকার নেই। যেই সন্তান হারামখোর, যে সন্তান সুদ খায়, যে সন্তান ঘুষ খায়, যে সন্তান আপনার মানুষকে ঠকায়, ওই সন্তান তৈরি করে আপনার লাভটা কি? অনেকে আছে বাবা মা দেখছে গর্ব করতেছে কি, আমার ছেলে অমুক খানের ডিসি, অমুক খানের এসপি, অমুক খানে এটা খাইছে, অমুক খানে আমার ছেলে ওইটা পুলিশ, আমার ছেলে একদিনের টাকা দিয়ে আমাকে হজে পাঠাই দিছে। আমাকে একজন বলতেছে যে আমার ছেলে প্রথমবারের পয়সা দিয়ে আমাকে হজে পাঠিয়ে দিছে। কত টাকা একবারে খাইছে একটু চিন্তা করে দেখেন। মানে প্রথম দিনের টাকা দিয়ে হজে পাঠিয়ে দিছে। মানে হালাল হারামের চিন্তা না, বুড়া গর্ব করতেছে আমার কাছে। আমি বললাম যে আপনার ছেলে কি চাকরি করে? কয় যে পুলিশের অমুক পদে। আমি এত টাকা তো বেতন হওয়ার কথা না। এবারে বুড়া চুপ করে গেছে, আর কথা কয় না। কেন বুড়া কি কথা কবে? টাকা কি উড়িয়ে আসছে নাকি বেটার কাছে? মানে নিশ্চয়ই ঘুষ খাইছে। বুড়া তো দরকার নেই, বুড়া পাইছে টাকা, তিনি মনে করছে হজ করলেই সব মাফ। কিন্তু না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ পবিত্র ছাড়া কিছু গ্রহণ করেন না। একটা মানুষ লম্বা হাত তুলে দোয়া করে ইয়া রব ইয়া রব ইয়া রব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার খাবার হারাম, পানীয় হারাম, তার যা খাইছে সেটা হারাম, তার গুজিয়াবে হারাম, শরীর তৈরি করছে হারাম দিয়ে, ফান্না ইউস্তাজাবু লাহু, তার দোয়া কিভাবে কবুল হতে পারে? তার দোয়া কবুল হবে না। কারণ হারাম দিয়ে হজ করলে হজ হবে না। 1000 বার হারাম দিয়ে হজ করলেও হজ কবুল, 1000 বার তো করতে পারবেন না, 100 বারও করতে পারবেন না। এতবার যত হজে করেন কাজ হবে না। হালাল টাকা দিয়ে আপনার আল্লাহর ইবাদত করতে হবে। হারাম দিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করার চেষ্টা করবেন না। হারাম দিয়ে নৈকট্য অর্জন করার জন্য সন্তানও তৈরি করবেন না। আপনার যে সন্তান হারাম খায় তার থেকে দূরে সরিয়ে দেন, যে তুমি আমার ঘরে আসতে পারবে না। সন্তানের প্রতি মায়া আমাকে সঠিক পথে আসতে দেয় না, জানেন তো? সন্তানের প্রতি মায়া। সন্তান যদি কোনো রাগ করে, সন্তান যদি কোনো উল্টাপাল্টা বকে, আমি কার কাছে যাব? আল্লাহর উপর ভরসা নাই যে আপনার? এতদিন আল্লাহ চালাইছে, পরে আল্লাহ চালাবে না? পরেও আল্লাহ চালাবে। আপনার সন্তান যদি শুদ্ধ হয়, আমার লাভ না আপনারও লাভ, আপনারও লাভ আছে।
কিন্তু আপনি কি করেন, সন্তানের মনে কষ্ট আসবে, সন্তানের এইটা হবে এইটা হবে, এই চিন্তা ভাবনা করে আপনি কিন্তু সন্তানকে কোনোদিনই আপনি কিছু বলেন না, ভয়ে ভয়ে থাকেন। আপনি তো লুকোচুরি করছেন। আপনার সন্তানকে ফজরের সালাতে ডাকেন নাই, আপনি নিজে আস্তে করে চলে আসছেন, আপনি লুকোচুরি করছেন, আপনি এর কাজে সন্তানকে নষ্ট করছেন। আপনার সন্তান হারাম খাইছে শুনছেন, তারপরে কিছু বলেন নাই। আপনার সন্তান এটা বাড়ি করে বানাচ্ছে, বলে জিজ্ঞাসা করার দরকার ছিল তুই কয় টাকা বেতন পাস, এত টাকা কোথেকে পাইলি, জিজ্ঞাসা করার ফরজ ছিল। কারণ আপনার সন্তান, আপনার দায়িত্ব আছে তার প্রতি। সবাই জিজ্ঞাসা করতে পারতেছে না, আপনার দায়িত্ব আছে। এই দায়িত্ব আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। কি বলেছেন আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা কোরআনে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, নিজেকে বাঁচাও, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। জাহান্নামে একবার যদি আপনাকে ডুব দেওয়া যায়, ওই জাহান্নাম থেকে আপনি যদি একবার ডুব দিয়ে আনা হয়, আপনি বলবেন যে আপনি কোনোদিন ভালো কিছু দেখেন নাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নারা ফাকাদ আখযাইতা ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ যাকে আপনি জাহান্নামে প্রবেশ করিয়েছেন তাকে তো অপমান করিয়েছেন, তার প্রতি তাকে অপমান করছেন। জাহান্নামে একবারও ঢুকার চিন্তা করেন না, কোনোভাবেই যেন ঢুকতে না হয় সে চিন্তা করবেন। জাহান্নামে একবার যদি যে ঢুকছে, দুনিয়ার সমস্ত স্বাদ তার কাছে বিষাদে পরিণত হবে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়াতে সবচেয়ে বেশি নেয়ামত পেয়েছে এই লোককে, কিন্তু জাহান্নামে ডুবানোর পরে বলা হবে তুমি কি কোনো নেয়ামত পেয়েছো? লা ইয়া রব, কোনোদিন কোনো নেয়ামত কিছু পাইনি, ভুলে গেছে, একদম পুরো ভুলে গেছে। আর দুনিয়াতে ঘুরছে, রাস্তার মধ্যে ঘুরছে, কষ্ট পাইছে, কিন্তু ঈমান ঠিক ছিল, মরে গেছে। তাকে জান্নাতে প্রবেশ করে বলা হবে তুমি কি আসলে কষ্ট পাইছি না কোনোদিন? না, আমি কোনোদিন কোনো কষ্ট পাইনি, সব ভুলে গেছে, সব ভুলে গেছে বেমালুম। জান্নাত কত বড় ভালো জিনিস জানেন তো? জান্নাত কত মজার জিনিস বুঝছেন তো? সেখানে এমন জিনিস থাকবে, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কালবি বাশার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন জিনিস জান্নাতে থাকবে যা কোনোদিন চোখ দেখেনি, যা কোনোদিন কান শুনেনি, যা কোনো অন্তরে উদিত হয়নি, এমন জিনিস আল্লাহ তাআলা জান্নাতে রেখেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন এই জন্য যে ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। মানুষ জানে না জান্নাতে তার জন্য কি জিনিস রেখে দিয়েছি, চক্ষু শীতলকারী জিনিস রেখে দিয়েছি। চক্ষু শীতলকারী বুঝেন তো, যা দেখলে অন্তর জুড়ে যায়, কয় না, মন জুড়ে গেল, চোখ জুড়ে গেল, এরকম জিনিস আল্লাহ আপনার জন্য রেখে দিয়েছেন। শুধু আপনার জন্য নয়, নারী পুরুষ সবার জন্য আল্লাহ রেখেছেন, প্রত্যেকের জন্য এমন জিনিস রেখেছেন। আপনি খুশি হবেন সেদিন যে এত কিছু আমার জন্য। এমনকি আল্লাহ তাআলা একবার বলবেন যে হে আমার বান্দারা, যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে, আল্লাহ তাআলা বলবেন আলা আযীদুকুম, তোমাদের কি আমি বাড়িয়ে দিব না, তোমাদের কি আমি বাড়িয়ে দিব না? তখন জান্নাতীরা বলবে আর কি বাড়াবেন, যা পাচ্ছি, যা চাচ্ছি তাই পাচ্ছি, চাওয়ার আগে চলে আসছে, তাকাইছি মন চাইছে চলে আসছে জিনিসটা আমার কাছে, অথবা মনে উদিত হয়েছে যে আমি এখন এই গাছের নিচে সফর করে একটা গাছের নিচে 100 বছর পর্যন্ত আপনি সফর করতে পারবেন। আল্লাহ তাআলা এত বড় গাছ জান্নাতের মধ্যে আপনার জন্য দিয়েছে, 100 বছর সফর করতে পারবেন, গাছের ছায়া শেষ হবে না। কাঁদি কাঁদি কলার কথা বলা হয়েছে, মধুর নহরের কথা বলা হয়েছে, কি চাইবেন চিন্তা করতে পারবেন না। এত কিছু পাওয়ার পরে তারা বলবে যে আমরা আর কি চাইবো। আল্লাহ তাআলা তখন তার চেহারা মুবারক আমাদেরকে দেখাবেন, সেই চেহারা দেখে আমরা বলবো সমস্ত নেয়ামত তখন ছোট হয়ে যাবে, চেহারা দেখার নেয়ামত। আল্লাহু আকবার। আল্লাহর চেহারা দেখতে চান? আল্লাহর চেহারা দেখতে চান? আল্লাহর চেহারা দেখতে চান কিনা? কে কে চায়? আমিও চাই। আল্লাহ যেন আমাদেরকে তার চেহারা দেখার তৌফিক দান করে, আমিন। আল্লাহর চেহারা দেখতে হলে অবশ্যই আমাদেরকে ঈমান নিয়ে কবর যেতে হবে। জান্নাতে যেতে হলে ঈমান নিয়ে কবর যেতে হবে, বিশুদ্ধ আকীদা হতেই হবে। যার আকীদা শুদ্ধ নাই, জান্নাতে যাওয়ার সুযোগ নাই। আকীদা শুদ্ধ করে জান্নাতে যেতে হবে, আকীদা ভুল থাকা যাবে না। হ্যাঁ, মানহাজগত বেদাত কিছু করলে এগুলির কারণে গুনাহ হবে, কিন্তু কাফের হয়ে যাবে না। কিন্তু আকীদা শুদ্ধ না হলে যদি কাফের হয়ে যায়, আপনার আমার পক্ষে আর জান্নাতে যাওয়ার কোনো পথ অবশ্যই থাকবে না। এই জন্য কাফের যেন না হই, ঈমান যেন থাকে, আমি যেন বিশুদ্ধ আকীদার উপর থাকতে পারি, এই জন্য কিছু পড়তে হবে, জানতে হবে। আপনাদের কাছে অনুরোধ থাকবে, একটা বই পড়বেন যারা পড়তে পারে, উসুলুল ঈমান বইটা পড়বেন, উসুলুল ঈমান বইটা পড়বেন। আর ইসলামের রোকনের জন্য পড়বেন ইসলামের সংক্ষিপ্ত
এই সংক্ষিপ্ত রোকন সমূহ এটাও আছে, বের হয়েছে আলহামদুলিল্লাহ। এই বইগুলি যথাযথ আমাদের পড়া দরকার। এগুলি পড়লে ইমানটা বিশুদ্ধ হবে। অন্তত আপনি ইয়ার বাইরে চলে যাবেন না, নিয়মের বাইরে চলে যাবেন না, কাফের হওয়ার পথে যাবেন না, ইমানদারের পথে থাকবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুল্লাহু আহসানাল জাযা। আমরা দীর্ঘক্ষণ যাবৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্ঞানগর্ভ আলোচনা শুনছিলাম। আমাদের সকলের উস্তাদ ফজিলতুল শাইখ ডক্টর আবু বকর মুহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লাহ নিকট থেকে। সম্মানিত উপস্থিতি, আমাদের আরেকজন মেহমান আছেন। আমরা তার আলোচনার মাধ্যমে আজকের দিনের অধিবেশন সমাপ্ত করব ইনশাআল্লাহ। এ পর্যায়ে আমাদের সামনে আলোচনা নিয়ে আসছেন ফজিলাতুল শাইখ মুশফিকুর রহমান সালাফি হাফিজাহুল্লাহ, মুহাদ্দিস, দারুল হুদা ইসলামী কমপ্লেক্স, রাজশাহী। আমি ওস্তাদকে আলোচনা নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ রাখছি। আলোচনা নিয়ে আসছেন শাইখ মুশফিকুর রহমান সালাফি। فليتفضل مشكورا।